জিলাপি তৈরির জন্য আমি কিছু ময়দা নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ো নিয়েছি। এই দেখুন, এবার আমি কিছুটা খাবার সোডা দিলাম অল্প একটু, এর সঙ্গে আর দিলাম একটা ইনো, যে ইনো আপনাদের অম্বল গ্যাস হলে খেয়ে নেন, সেই ইনো একটা দিয়ে দিলাম, আর চালের গুঁড়োটাও দিলাম, দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিলাম। হাতে করে মাখিয়ে নেওয়ার পর এবার হালকা কুসুম গরম পানি একটা হাঁড়িতে আমি রেখেছি, ওটা দিয়ে খুব ভালো করে আমি ফেটে 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 মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখাচ্ছি। এটাকে খুব ভালো করে মাখাতে হবে, তো খুব পানসে করলে হবে না, অল্প অল্প পানি দিয়ে এটাকে করতে হবে, খুব পানসে করলে হবে না। কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। আর শিরার জন্য আমি চিনি আর পানি দিয়েছি, ওটা ফুটতে দিয়েছি, আর আমি কিছু এলাচকে থেতলে দিয়ে দিলাম। জিলাপি শিরাটা তৈরি হচ্ছে ওদিকে, আমি এদিকে একটা তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে জিলাপিগুলোকে ভাজবো, তাই আমি ওই ব্যাটারগুলোকে একটা চিকচিকে আটা চিকচিকে কোনটাকে কেটে নিয়েছি, দিয়ে ওর মধ্যে ঢোকালাম। আপনাদের যদি জিলাপি তৈরি করার কোনো থাকে সেটা দিয়েও করতে পারেন। প্যাকেটের মধ্যে ঢুকিয়ে কোনটা কোন করে হাতে করে ধরে ওটাকে ঠিক দেখুন বেরোচ্ছে, এটা আমি তেলের মধ্যে দেবো। জিলাপির আকারে আমি কখনো তৈরি করিনি, দেখি পারবো কি না কোনো রকমে। মোটামুটি খুব এটা ভালো হয়নি, তবুও খেতে কিন্তু জিলাপির মতোই হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। এই তখন রসের মধ্যে ফেলে দিয়েছি, দিয়ে তুলে নিয়েছি এগুলোকে, এত সুন্দর জিলাপির মতো খেতে হয়েছে। কিন্তু দেখতে ভালো হয়নি ঠিকই, কিন্তু খেতে খুব সুন্দর, অসাধারণ হয়েছে।